বাঙালিরা মাছ খেতে তো ভালোবাসেনি, তার সাথে যদি নদীর টাটকা মিষ্টি জলের মাছ হয় তার তো স্বাদ অতুলনীয় হয়। তবে আজকে আমি এই বাটা মাছ কিভাবে রান্না করলাম তা দেখে নিন এবং অবশ্যই বাড়িতে বানিয়ে নিন। হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারি 2 থেকে আমি রুবি বলছি। সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকে আমি একটা বাটা মাছের রেসিপি এনে হাজির। বাটা মাছে কাঁটা থাকে বলে অনেকেই হয়তো পছন্দ করেন না, কিন্তু এই বাটা মাছ এত টাটকা এবং নদীর মিষ্টি মাছ, এটাকে সুন্দর করে যদি সর্ষে বাটা দিয়ে রান্না করা যায় তাহলে গরম ভাতের সাথে অসাধারণ লাগে। আজকে আমি সর্ষে পোস্ত দিয়ে বানাবো এই বাটা মাছ। এই 4টে বাটা মাছের ওজন হলো 650 গ্রাম। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে এক একটা বাটা মাছ কত বড় বড়। তা আমি প্রথমে এটাকে ম্যারিনেট করে নেব, তাই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, ভালো করে মেখে নিচ্ছি। মাছটা দুপিটেই যাতে নুন হলুদ লাগে সেভাবেই কিন্তু খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। এবারে আমি এটাকে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি ম্যারিনেটে। মাছটাতে আমি বেগুন ইউজ করব, সাথে একটা টমেটো। মেইনলি শীতকালে বেগুন এত ভালো হয় যে সব রান্নাতেই মোটামুটি বেগুন দিতে খুবই ভালো লাগে। দেখুন বেগুনটা কত কচি এবং এর মধ্যে দানা প্রায় নেই বললেই চলে। আমি বেগুনগুলোকে বেশ বড় বড় করেই কেটে নিচ্ছি। সাথে টমেটোটাও কেটে নিচ্ছি। আমি এবারে একটি মিক্সিং জারে সর্ষে আর পোস্ত বেটে নেব। নিলাম 1 টেবিল স্পুন কালো সর্ষে, 1 টেবিল স্পুন সাদা সর্ষে। এই দুটোকে প্রথমে একটু শুকনো ঘুরিয়ে নেব। গুঁড়োটা রেডি। আমি এর সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর সাথে সামান্য একটু লবণ অ্যাড করে দিচ্ছি। দিচ্ছি 1 টেবিল স্পুন পোস্ত, সাথে অল্প জল। আমি 15 মিনিট এরকম ভিজিয়ে রেখে দিচ্ছি। 15 মিনিট পর এটা বেটে আনবো। 15 মিনিট ভিজিয়ে রাখার পর এই দেখুন আমি বেটে নিয়েছি। খুব সুন্দর বাটাটা হয়েছে। তবুও যেহেতু কালো সর্ষে আছে এর মধ্যে, তাই সর্ষের খোসা অনেকেরই পেটে গেলে একটা পেটের মধ্যে অসুবিধা হয়, তাই আমি এটাকে একটু ছেঁকে নেব। একটা চালনি বসিয়ে দিলাম আর এই সর্ষে পোস্তটাকে ঢেলে দিলাম। মিক্সিং জারে সামান্য জল অ্যাড করে সেটাকে ভালো করে ঝাঁকিয়ে ছাঁকনিতে দিয়ে দিলাম। আমি এই খোসাটা রেখে দিচ্ছি আর এই জলটা দিয়ে মেনলি আমি রান্নাটা করব। আমি ঢাকা দিয়ে রাখছি যাতে এই সর্ষের ঝাঁঝটা না চলে যায়। এবারে আমি রান্নাটা শুরু করব। বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যান। সর্ষে বাটা দিয়ে যে কোনো মাছ রান্না করতে গেলে সর্ষের তেল দিয়েই করতে হবে, তাই আমি সর্ষে তেল দিয়ে মাছটা প্রথমে ভেজে নিই। দিলাম প্রায় 1 কাপের মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, আমি এবারে একে একে মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলো যেহেতু অনেক বড় সাইজের, তাই আমি দুটো দুটো করে ভেজে নিচ্ছি। মাছগুলোকে মিডিয়াম ফ্লেমে প্রায় 2 মিনিট করে ভেজে নিলাম।
একইভাবে আমি দ্বিতীয় ব্যাচের দুটো মাছও ভেজে নিচ্ছি। মাছগুলো এক দুবার উল্টে পাল্টে নিয়ে ভেজে দিতে হবে। দ্বিতীয় ব্যাচের মাছও ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। আমার 4টে মাছই ভাজা হয়ে গেছে। এই মাছ ভাজার তেলেই আমি আগে বেগুনগুলো ভেজে নেব। বেগুন ভাজার সময় আমি 1 চিমটি লবণ এর মধ্যে অ্যাড করে দিলাম। বেগুন ভাজাও হয়ে গেছে, আমি এবার বেগুন ভাজাটাকে তুলে নিচ্ছি। আমি এবারে এতে 2 টেবিল স্পুনের মতো তেল অ্যাড করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি দিলাম 2টো কাঁচা লঙ্কা, সাথে দিয়ে দিলাম কালো জিরে। এখানে 1 টিস্পুন কালো জিরে দিয়ে দিলাম। সুন্দর যখন কালো জিরে আর লঙ্কার একটা গন্ধ বেরোবে তখন আমি এতে অ্যাড করে দেব কেটে রাখা টমেটো। স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। লবণ দেওয়ার সাথে সাথে টমেটোটা নরম হয়ে গেল এবং টমেটোর কাঁচা গন্ধটা যখন চলে যাবে 1/4 টিস্পুন হলুদ আমি এতে দিয়ে দিলাম। 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। গ্যাস ফ্লেম একেবারেই কম করে দিলাম এবং এতে দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতো টক দই। টক দই সবসময় লো ফ্লেমে দেবেন, তা না হলে এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন তেল ছেড়ে বেরিয়ে এসেছে। আমি এবারে এতে অ্যাড করে দেব বেটে রাখা সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা। সবকিছু একবার ভালো করে নেড়ে নিলাম। সাথে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। লো ফ্লেম করে দিলাম। সামান্য একটু জল অ্যাড করে দিচ্ছি। 1/4 কাপ জল দিয়েছি। ঢাকা দিয়ে আমি 2 মিনিট ফুটতে দেব। 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে এবারে মাছ আর বেগুন যে ভেজে রেখেছি সেটা অ্যাড করে দেব। প্রথমে মাছগুলো দিয়ে দিচ্ছি, তারপর ভেজে রাখা বেগুনগুলো পাশ দিয়ে দিয়ে দেব। আমি একটু কাঁচা সর্ষের তেল এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি। তলার দিকটা একটু নেড়ে নিচ্ছি। আমি ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 1 মিনিট রাখছি। 1 মিনিট হয়ে গেছে, আমি এবার ফ্লেমটাকে অফ করে স্ট্যান্ডিং পয়েন্টে রেখে দিলাম। আমি এবারে কিছু ধনেপাতা কুচি দিয়ে গার্নিশিং করে নেব। আমি ঢাকাটা খুলে দিলাম আর এখানে কুচিয়ে রাখা ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। তৈরি আমার বাটা মাছ বেগুন সর্ষে বাটা দিয়ে। অসাধারণ লাগে গরম ভাতে,
আপনারা বানিয়ে দেখুন এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। গরম গরম ভাতের সাথে এই মাছ এইভাবে রান্না করে খেলে সত্যি আপনাদের হাত চেটেপুটে খেতে হবে। তা দেরি না করে বানিয়ে নিন এই প্রসেসে বাটা মাছ। আমি একটু টেস্ট করে দেখে নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে আবার নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হব আমি রুবি। থ্যাংকস ফর ওয়াচিং।